What is up, good people? This is Rabbi, and welcome to my YouTube channel, VZ Rider. And অনেকদিন পর মোটর ব্লগিং, অনেকদিন পর। আর মেঘলা মেঘলা দিনে, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কবে পাবো। তারপরে গান পারি না, গান টান কম শোনা হয়। বাট বৃষ্টি আসলে মনটা কেমন জানি একটু অন্যরকম লাগে। আমার বন্ধুর লাগে হচ্ছে মন খারাপ, আর আমার লাগে হচ্ছে অন অ্যাভারেজ ভালোই লাগে, একটা ফিল আছে। তো জানি না ভয়েস ওভার কি রেকর্ড হচ্ছে কি না, ভয়েস ওভার রেকর্ড হচ্ছে কি না এটাও বুঝতেছি না। কারণ হচ্ছে মাইক্রোফোনের মাইক্রোফোনই চেঞ্জ করতে হবে নাকি বুঝতেছি না কিছু। যদি মাইক্রোফোন চেঞ্জ করতে হয় তাহলে করে ফেলতে হবে আর্লি। আজকে যদি দেখি যে ভয়েস ওভার রেকর্ড হচ্ছে না তাহলে এই জিনিসটা করব। আর এখন বাজে হচ্ছে সময় 9টা 30। আর যাচ্ছি এখন অফিসের দিকে। এখন আসি হচ্ছে কাজীপাড়াতে, কাজীপাড়া বাস স্ট্যান্ড। এখানে আমার ছোটবেলার বেড়ে ওঠা এই যে সামনে যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটা এই ব্রিজটা দিয়ে আগে পার হইতে অনেক ভয় পাইতাম, অনেক ভয় পাইতাম। তো মাঝখান দিয়ে এই দেখেন কত চিকন একটা ব্রিজ, এটা অনেক পুরাতন ব্রিজ। আমার ছোটবেলা আমি এই ব্রিজ দিয়ে এই মসজিদে আসতাম নামাজ পড়তে। এই যে একদম ব্রিজ বরাবর ওই পার থেকে এই পারে আসতাম, ওই পার থেকে এই পারে আসতাম নামাজ পড়তে। তো বিশেষ করে শুক্রবারে এটা মানে অনেক বড় একটা মসজিদ ছিল তখনকার আমল থেকেই। আর এই আস্তে আস্তে পার হন। হ্যাঁ। তো তখনকার সময় থেকেই এটা অনেক বড় একটা মসজিদ ছিল। তো ভালোই লাগতো, এখানে এসে নামাজ পড়তাম। আর আহ, মাঝে মাঝে একা একা আসতাম, বন্ধু বান্ধবদের সাথে আসতাম, ছোট্টবেলার বন্ধু। তো তখন আসলে এই মাঝখান দিয়ে যেতাম। তারপরে যখন আমরা শিফট হয়ে যাই ইয়েতে, এখন যেখানে থাকি ওইখানে শিফট হয়ে যাই আরো আম, এরপরে হচ্ছে ওইখানেই আসি হচ্ছে 20 বছরের মতো এখন যেখানে আসি। তো এখানে যখন শিফট হয়ে যায় তখন স্কুল তো আর চেঞ্জ হয় নাই, তো আসতাম এখানে। আইসা পরে আবার টুকটুক করে স্কুলে এখানে আসতাম। আমি এই পাশে স্কুলে পড়তাম কাজীপাড়াতেই। তো তখন আর স্কুল চেঞ্জ করা হয় নাই। এই তো ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, কাজীপাড়ার এই স্ট্যান্ডায় আসলে মনে পড়ে যায়। ভালোই ছিল। আর একটা মজার বিষয় হলো, আমি যখন বের হবো তখনই বৃষ্টি পড়বে, এছাড়া কোনো একটু আগে দেখতেছিলাম কোনো বৃষ্টি নাই। আমি যখন বেরোবো তখনই বৃষ্টি পড়ে, এই জন্য আজকে আগের থেকে প্রিপারেশন নিয়ে রাখছি যে আজকে বের হওয়ার আগের থেকেই পুরা একদম প্যাকেট হয়ে বেরোবো। তো যেই কথা সেই কাজ, পুরো প্যাকেট হয়েই বের হইছি আজকে। প্যাকেট হয়ে বের হয়ে তো আজকে লাভ হইছে। কারণ অন্য সময় দেখা যায় যে অর্ধেক পড়ি অর্ধেক পড়ি না, ঠিক আছে, কনফিউশনে থাকি যে বৃষ্টি হবে কি হবে না। তো আজকে মানে মাঝ রাস্তায় একটা বিধিকিচ্ছা অবস্থা। তো আজকে আর সেই ভুলটা করি নাই, একদম প্রিপেয়ার্ড হয়েই বেরোইছি। আর আজকে একটু আর্লি বেরোইছি, ইউজুয়ালি 9:30টার দিকেই বের হই, কিন্তু আজকে একটু আর্লি বের হয়ে গেছি। কারণ রাস্তাঘাটের কথা তো বলা যায় না। কালকে রাতের বেলা বেরোইছিলাম, একটু আগারগাঁর দিকে যাব বলছিলাম তো। আর হেলমেট নিয়েও বেরোই নেই, আর ক্যামেরা যেহেতু হেলমেটের মধ্যেই থাকে। আর যাচ্ছিলাম এরপরে আমাদের এখানে 60 ফিটে যে কলাপাতা একটা রেস্টুরেন্ট আছে, ওই কলাপাতা রেস্টুরেন্ট পুরাটা পুরে ছাই, পুরা পুরে ছাই। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সব পুড়ে গেছে, এমনই কিছু একটা শুনলাম। তো এমন হইলে তো হবে না, দমকল কর্মী যারা আছে তারা যথেষ্ট স্ট্রাগল করে, কিন্তু স্ট্রাগলের পাশাপাশি তাদের তো সাকসেস রেটটাও দেখতে হবে। সব যদি পুরো ছাই হয়ে যায় তাহলে আর কেমনে হইলো। হ্যাঁ ঠিক আছে, আগুন নিভাইছে যেন অন্য কোথাও যেন না ছড়াইতে পারে, ঠিক আছে, এটা পারফেক্ট। কিন্তু কথা হচ্ছে যার ক্ষতি হবে হইছে, যেখান থেকে আগুনের উৎপত্তি সেখানে তো ইনস্ট্যান্ট
এমন কোনো প্রযুক্তি দরকার যেখানে ইনস্ট্যান্ট মনে করেন সব আগুন টাগুন নিভায় ফেলানো যায়। কারণ এই কি বলে ওই এয়ারপোর্টে কয়দিন আগে ওই যে ইয়ের মধ্যে যে আগুন ধরলো, কি বলে আপনার সব কার্গো গুলোর মধ্যে যে আগুন ধরলো, তো ওইটা তো মানে একদম অসহনীয়, অসহনীয় ক্ষতিপূরণ। তো ওই সব ক্ষতিপূরণ থেকে বাঁচার জন্য হইলেও আমাদের প্রযুক্তি বাড়াইতে হবে, প্রযুক্তি কিভাবে উন্নতি করা যায় যেন দমকল কর্মীরা খুব দ্রুত তাদের কাজ সম্পন্ন করতে পারে, এগুলা দিকে খেয়াল রাখলে হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কম হবে। আর পর্যাপ্ত ট্রেনিং এরও প্রয়োজন। দেখা গেছে যে তাদেরকে বাঁচানোর জন্যই আবার লোক লাগে। হোয়াট ইজ দিস? অন্ধকারের মধ্যে আটকে গেলাম। হ্যাঁ, জীবনে কিন্তু মাঝে মাঝে এমন আলো থেকে অন্ধকারে যেতে হয়। হ্যাঁ, অন্ধকার আলো মিলায় জীবন। ঠিক আছে, ভয় পেলে হবে না, এভাবে সামনে এগিয়ে যেতে হবে। অন্ধকার কেটে যাবে, সামনে একটু আলো আছে। ঠিক আছে, সামনেই আলো আছে। এটা জীবনের সাথে পুরাপুরি রিলেট করে, পুরাপুরি রিলেট করে। কারণ আপনার আপনার জীবন আপনারই, আপনার কাজ আপনারই, আপনার সাকসেস আপনারই। হ্যাঁ, আপনার সবকিছু আপনার। তো এই জীবনে আপস এন্ড ডাউনস আসবে, আপস এন্ড ডাউন আসবে। তারপরে সবকিছুই আপনাকে মেক ওভার, হ্যান্ডেল করে চলতে হবে। এটাই জীবন। তারপরে অনেক প্রতিকূলতা আসবে, সামনে অনেক গাড়ি, তারপরে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু আমাদের অফিস করতে হবে, তাই না? তো সামনে অনেক বাধা বিপত্তি আসবে। দেখেন কথা কিভাবে চেঞ্জ হয়ে গেল। তো কথাটা শেষ করি, সামনে অনেক বাধা বিপত্তি আসবে, সামনে অনেক স্ট্রাগল করতে হবে। তো এগুলোকে ভয় পেয়ে লাভ নাই, আপনার রিজিকে যেটা আছে সেটা হবেই। তো ডু ওয়ার্ক, ওয়ার্ক 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 ওয়ার্ক। একজন বলছিল শুধু কাজ করো, কাজ করো, কোনো কিছুর দিকে তাকায়ও না, শুধুমাত্র কাজ করো। কাজের মাধ্যমেই মুক্তি আছে। কাজ করো, কাজ করতে 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 মানে তুমি একটা সময় তোমার গতি ফিরে পাবে। ঠিক আছে, তা আমার জন্য না, সবার জন্য এই কথাটা বললাম, আমার ভিউয়ার্সদের জন্য কথাগুলো বললাম। কাজ করতে হবে, কাজ ছাড়া কোনো উপায় নাই। ঠিক আছে, এখানে এখানে যাক, ভালোই হয়েছে আজকে। একটু ওরকম কোনো রাশ নাই, চলে। বৃষ্টির ফোঁটাগুলা আমার ভাইজরের মধ্যে আটকে আছে, ক্যামেরাটা মুছে নিতেছি। কারণ বৃষ্টির ফোঁটা যদি থাকে ক্যামেরার মধ্যে তাহলে আপনাদের বিরক্ত লাগবে দেখতে ফুটেজটা। দ্যাটস ওয়াই একটু পর পর মুছতে হচ্ছে। আর ভালোই গতিতে চলছে, 40-50 এমন অন এভারেজ। আর বৃষ্টির সময় আস্তে চালানোই বেটার, কারণ আস্তে আস্তে চালাইলেই ভালো। কারণ হচ্ছে ব্রেকিং এর একটা বিষয় থাকে। হ্যাঁ, যে আবার বাংলাদেশের রাস্তাঘাটের অবস্থা অতটাও ভালো না। ঠিক আছে। ও, বৃষ্টি অনেক জোরে পড়তেছে, বোঝা যাচ্ছে না, মোটামুটি জোরে পড়তেছে। বারবার আমার ক্যামেরা মুছে নিচ্ছি কারণ বৃষ্টির বৃষ্টির ফোঁটা পড়তেছে বারবার। যদিও আমার ক্যামেরা তো কি বলে ওয়াটারপ্রুফ, গোপ্রো গুলো তো ওয়াটারপ্রুফ থাকে, বাট আমার যে ক্যামেরা তো ভালোই বয়স হয়েছে। আর যেখান থেকে আর কি পাওয়ার বাটনটা,
পাওয়ার বাটনের কাহিনী হইছে হলো পাওয়ার বাটনটা একটু ডেবে গেছে। এটা কি কোথায় রিপেয়ার করে গোপ্রো, আসলে কি আদৌ কি রিপেয়ার করা যায় কিনা এটা আমি আসলে জানি না। যদি কখনো বা কোথাও বাংলাদেশের কোথাও করে বা এমন কোথাও মানে কোনো নিউজ পাওয়া যাইতো যে গোপ্রো রিপেয়ার করা হয় বাটনগুলা, আমার বাটনটা ডেবে গেছে। হ্যাঁ, তো আমি ওইটাকে করছি হচ্ছে ওই ভালো একটা কস্টেপ, কস্টেপ দিয়ে ওইটা একদম কস্টেপের ইয়াটা খুবই ভালো, যে গ্লুটা খুবই ভালো, ওইটা দিয়ে আর কি একটা কাগজ দিয়ে ওইটার মধ্যে প্রেসারাইজড করে রাখছি। তো এখন ওইভাবেই চালাচ্ছি। তো ওইটাও ওয়াটারপ্রুফ একটা স্টিকার, মানে স্টিকারের মতোই স্টিকারটা, ঠিক আছে। তো এটা দিয়েই আর কি চালাচ্ছি। আমি ক্যামেরা বের করি না, রোদ উঠলে ওইভাবে বের করা হয়। জানি না ভাই আজকে ভয়েস ওভারের কি হবে, আই ডোন্ট নো। অনেক কথা বলছি, আর বৃষ্টির মধ্যে কার কার আমার মতো অফিস করতে হয় আপনারা কমেন্টে জানান। আর অনেক মানুষ রাস্তার মধ্যে, মানে কি বলে, বাসে গাড়িতে সিএনজিতে যায়। এই রাস্তাটার এই পাশটা একটু কেমন জানি, মানে ভালো, ভালো লাগার বিষয় যে শুধু বাইকারদের জন্য একটা লেন থাকে, কিন্তু অন্যান্য রাস্তাগুলোর মধ্যে কিন্তু এমন থাকে না, আমি খেয়াল করছি। হ্যাঁ, অতটা থাকে না, সবাই হচ্ছে বামে চাপায় রাখে। কিন্তু এই রাস্তাটার মধ্যে এই রাস্তার মাপটা এমন হয়েছে যে দুই লেনে হচ্ছে গাড়ি চলবে আর এক লেনে হচ্ছে মানে এক পাশ সার্ভিস লেনের মতো এই লেনটায় হচ্ছে বাইক চলাচল করতে পারে। খুব ভালো লাগে এই বিষয়টা। হ্যাঁ, দেখা গেছে যে ডান পাশে দুইটা রোতে পুরোপুরি হচ্ছে জ্যাম দিয়ে ভরা, বাট এই পাশের রোটা একটু খালি থাকে। তাই বাইকাররা আমরা যারা আছি তারা খুব দ্রুতই যেতে পারি এখান দিয়ে। পুরা আমার ভাইজর তো পুরাই ইয়ে হয়ে গেছে, বৃষ্টি পড়তেছে, বোঝা যাচ্ছে না। ভাইজর খুললে মুখের মধ্যে লাগে, কিন্তু এছাড়া বোঝাই যায় না। ওই তেরি, এই মাথা থেকে ওই মাথা পুরাটা। আই থিংক আমার গোপ্রোতে স্টোরেজও আমি খালি করি নাই, মেমোরি স্টোরেজ খালি করি নাই, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। সো আজকের মতো মনে হয় এইখানেই ভিডিওটা ইন্ড করে দিব। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিয়েন। আর আমাদের চ্যানেলের মেম্বার হতে চাইলে তাহলে সাবস্ক্রাইব করে দিয়েন, আর শেয়ার করে দিয়েন। শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে। আর জানাবেন আপনার কোন বিষয়টা ভালো লাগছে আজকের ভিডিওতে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রোডে। তো সেই পর্যন্ত হেলমেট ব্যবহার করবেন। আর হেলমেট ব্যবহার করবেন কথাটা কেমন হয়ে গেল না। সেই পর্যন্ত বাইক রাইড করার সময় হেলমেট ব্যবহার করবেন আর সেফলি চালাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। মাহিম ভাই কইছিল যে আগে আগে বের হইলে নাকি রাস্তার মধ্যে জ্যাম পাওয়া যায় না। তা আমি কি পাইলাম, মানে বয়ান, এমন বয়ান দেয়, মাথা নষ্ট বয়ান দেয়। এই সময় আসলে নাকি জ্যাম পাওয়া যায় না। এই এখন দেখেন, আপনারাই বলেন, মাহিম ভাই কই, মাহিম ভাই আজকে যায় ধর্ম, জ্যামের যন্ত্রণায় তাড়াতাড়ি বেরিয়েছি। এইভাবে যেতে থাকলে তো আবার সিগনালে পড়তে হবে। কি করতেছে না করতেছে। সাবাস, কালকে এইভাবে আসছিলাম আমি।
আরে ভাই, সামনেও যায় না, রাস্তাও ছাড়ে না। ফোন দিতেছে কে? আগে রাস্তাটা পার হই নাকি। হ্যালো। এই তো জাহাঙ্গীর গেট ভাই। জাহাঙ্গীর গেট। হ্যাঁ। আপনি কই? আপনি তো মেসেজও দেন নাই ভাই। কখন দিছেন? আমি তো 9:30টার আগে বেরিয়েছি, 9:10-এ। আচ্ছা।